বন্ধুরা দেখুন তালশাঁসের পাটিসাপটাটা কতটা সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, নারকেল ছাড়াও যে এত সুন্দর পাটিসাপটা হয় সেটা না বানালে আপনারা বিশ্বাসই করবেন না। একবার বানিয়ে অবশ্যই খেয়ে দেখুন কীরকম লাগে। বন্ধুরা সবাই কেমন আছে? সম্পার রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতন আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো তালশাঁসের পাটিসাপটি। কীভাবে বানাবো সেটাই আপনাদেরকে দেখাবো। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, পাকা তাল খেয়েছিলাম, পাকা তালের রেসিপি অনেক দেখিয়েছি আপনাদেরকে। সেই পাকা তালের আঁটিগুলোকে রেখে দিয়েছিলাম। আঁটিগুলোর কত বড় বড় শিকড় হয়েছে দেখুন। এই তালের পাকা তালের আঁটিগুলোকে শিকড় বেরিয়ে গেছে, কেটে নেব। কেটে এর ভিতরে যে শাঁসটা আছে আমি পাটিসাপটা বানাবো। এবার শিকড়টাকে কেটে নিয়েছি। এবার আমি একটা কাঠারি দিয়ে কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ভেতরে কতটা সুন্দর দেখুন। আমাদের ভাষায় বন্ধুরা দেখুন কাঠারি বলে, আপনাদের ভাষায় কি বলে জানি না। কাঠারি দিয়ে আমি সব তালের আঁটিগুলো কেটে নিয়েছি। আর ভেতরটা দেখুন, শাঁসগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন। দেখুন বন্ধুরা, আমি একটা চামচের পেছন দিয়ে একটা ছোটো 4 চামচ নিয়েছি। এভাবে পেছন দিয়ে তুলে নিচ্ছি। এর যে লোমগুলো লেগে আছে সেগুলোকে একটু পরিষ্কার করে ধুয়ে নেব। আগে ছাড়িয়ে নিই। জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে এই যে কালো কালো একটু লোম রয়ে গেছে ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে বাটির মধ্যে তুলে নিচ্ছি। আমি আলো চালটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে দিয়েছিলাম 20 মিনিটের জন্য। চালটা খুব সুন্দরভাবে ভিজে গেছে। এবার আমি বেটে নেব। তাল শাঁসটা প্রথমে বেটে নিচ্ছি। একটু নোড়া দিয়ে এইভাবে একটু ঠুকে দিচ্ছি। মিহি করে বাটবো না, আমি একটু গোটা গোটাই রেখে দিচ্ছি। হালকা করে বেটে নিয়েছি, সব বেটে নিয়েছি। শিলনোড়াতেই আমি চালটা বেটে নিচ্ছি। আপনারা মিক্সিতে পেস্ট করে নিতে পারেন, আমি শিলনোড়াতে বেটে নিচ্ছি। আমি একটা গামলার মধ্যে ঢেলে দিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে অল্প একটু জল দিয়েছি। জল বাটার সঙ্গে ব্যাটারটা তুলে নিচ্ছি। চাপটার পুরটা তৈরি করে নেব। চাল পাঁচটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি গুড়। আখের গুড় নিয়েছি, আখের গুড়টা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চিনিও দিতে পারেন। আগে থেকে গুঁড়ো দুধটা গুলিয়ে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। এবার ভালো করে আমি পুরটা তৈরি করে নিচ্ছি। এবার পুরটাকে আমি নেড়ে নেড়ে শুকনো করে দেবো। ছোট এলাচ 3টে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এবার থালার মধ্যে পুরটাকে তুলে নিচ্ছি। তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা গরম করে তেল গুলিয়ে দিচ্ছি। 2 হাতা মতো ব্যাটার দিয়ে দিচ্ছি। ঢেকে রেখে দিচ্ছি। 2 মিনিট ঢেকে রেখেছিলাম, ঢাকা খুলে নিচ্ছি। এবার তালশাঁসের পুরটা দিয়ে দিচ্ছি। আমি এরকম লম্বা করে তালশাঁসের পুরটা দিয়ে দিচ্ছি। আমার তৈরি হয়ে গেল। তালশাঁসের পাটিসাপটা আমার কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।